দীপু, ওই মেয়েটাকে গয়নাগুলো ভারী ভালো মানাবে না? হ্যাঁ, যতই মেয়েটা ওই পটর পটর করে মুখের ওপরে কথা বলুক, দেখতে তো সুন্দর। কি সুন্দর গোল মতো মুখ, বড় বড় টানা টানা দুটো চোখ। এই গয়নাগুলো পরলে ভারী সুন্দর লাগবে না রে অপুকে? হ্যাঁ, জানি মা, জানি অপুকে যে এই গয়নাগুলো পরলে অপরূপা দেখাবে সেটা আমি জানি। অমন স্নিগ্ধ যার মুখ, অমন সুন্দর যার চোখ, অমন মিষ্টি যার হাসি। কিন্তু ওর মুখের ওই মিষ্টি হাসিটা যে আমি কেড়ে নিয়েছি মা। কি হয়েছে দীপুর? আহারে, আমার আদরের বোনপুর চোখ ছলছল কেন? ওই অপুর বিয়ে হয়ে যাচ্ছে বলে আমার বোনপু সোনার চোখে জল কেন? ভেতর ভেতর কোনো লটঘট বাঁধিয়ে ফেলেনি তো? অবশ্য লটঘট ফুষ্টি নষ্টি থাকুক না থাকুক, যদি সম্ভব হয় আমি এই অপুর বিয়ে ভেঙেই ছাড়ব। আর দীপুর নামের সাথে নাম জড়িয়েই আমি ওর বিয়েটা ভাঙবো। দীপুর ঘরে লুকিয়ে রাত কাটানো বের করছি আমি এসব ফুষ্টি নষ্টি। বিয়ের আসরে এমন কলঙ্কের কালি মাখাবো না এই মেয়েটার মুখে যে জীবনে আর বিয়ে হবে না। ওই মেয়ের বিয়েটা ভাঙবো, তবেই আমি শান্তি পাবো। ও দীপু, কাল সকাল সকাল উঠে না সেজে বৌমার বাপের বাড়িতে চলে যাবি। সকালবেলা থেকে তো মেয়েটা গয়নাগুলো পরবে, তাই না? সত্যি দিদি, মেয়েটার কপাল একেবারে সোনায় মোড়ানো, তাই না? সে সোনায় মোড়া হোক আর রূপোয় মোড়া হোক, আমি তো আর কারুর খারাপ চাইতে পারি না। আমার কর্তব্য আমি করলাম, আমিও তো সন্তানের মা। ও দীপু, যা বাবা, আর রাত করিস না, তুই তাড়াতাড়ি শুয়ে পড়। ভোর ভোর আবার উঠতে হবে তো, বেরোতে হবে তো, আমরাও তো যাবো। সে কি রে দিদি, তুই কি বিয়ে বাড়িতে যাবি নাকি? উমা, যাবো না? কুটুম বাড়ি থেকে নেমন্তন্ন করেছে, রক্ষা করতে হবে না? তুই বাজি মেয়েটার বিয়েতে যাবি? তুই তো ওকে দু চোখে দেখতে পারিস না। তাতে কি হয়েছে? নেমন্তন্ন রক্ষা করতে হবে না? আশ্চর্য কথা বলিস না তো তুই। ও দীপু, এগুলো এখানে রেখে গেলাম। হ্যাঁ, আর শোন, তুই তাড়াতাড়ি শুয়ে পড়, ভোর ভোর উঠে আবার যেতে হবে। আমিও যাই, গিয়ে শুয়ে পড়ি। আরে দিদি শোন, শোন আমার কথা শোন, তুই যাস না। আপনি আমায় সত্যিই একদম বদলে দিলেন দীপু বাবু, একদম বদলে দিলেন। অপু, কাল আমি আপনার কাছে এই গয়নার সাথে এই ফর্মটাও নিয়ে যাব, আপনার চাকরির পরীক্ষার ফর্ম। আমি জানি না আমি কাল কি করব, তবে আপনার সাথে করা সমস্ত অন্যায় আমি শুধরে নেব কালকে। তার জন্য যদি প্রলয় আসে তাহলে আসুক। আজ আমি আপনার সমস্ত স্বপ্ন পূরণের দায় নিলাম অপু।
আর খাবো না মা। এরকম বললে হবে? এরপর তো সারাদিন উপোস থাকতে হবে। সেই বিয়ে শেষ হবে তারপরে খেতে পারবি। সত্যি পরমা, তোমার মেয়ে দুটোর ভাগ্য খুব ভালো। দেখো কেমন তাড়াতাড়ি বিয়ে হয়ে যাচ্ছে। বিয়েটা কিন্তু এখনো হয়নি। আরে বাবা, হয়নি, হয়ে যাবে। একজনের তো বিয়ে হয়েই গেছে, আর একজনেরও তো আজ বিয়ে। একজনের তো বনেদি বড়লোক পরিবার, আর একজনের সরকারি চাকুরি ছেলে। এটা কি চারটিখানি কথা বলো? মেয়েদের এই রকম ঘরে বিয়ে হলে তবেই তো মনে শান্তি থাকে। অপু, লক্ষ্মী মেয়ে, আর একটু খেয়ে নে। আমি আর সত্যি খেতে পারছি না দিদিভাই। তাড়াতাড়ি খেয়ে নে না। এবার আমি নিজে নিজেই খেয়ে নিচ্ছি মা। তোর খাওয়া শেষ না হলে তো আমরা বেরোতেও পারবো না। এরপরে তো জল সইতে যেতে হবে। হ্যাঁ মা, বাবাও তো খুব তাড়া দিচ্ছিল। গোধূলি লগ্নে বিয়ে, সেই মতে তো সবকিছুই তাড়াতাড়ি করতে হবে। ওমা, তোর বাবা উঠে পড়েছে নাকি? হ্যাঁ মা, বাবা দাদারা সবাই উঠে পড়েছে। এ বাবা, একটু বাদেই তো তোর বাবাকে বৃদ্ধি করতে বসতে হবে। আমি বরঞ্চ ধুটি বার করে নিয়ে আসি। ওগুলো আমি বের করে রেখেছি মা। তুই আবার ওসব কখন বের করলি রে? তুই সারা রাত জেগেছিলিস নাকি? ঘুমোসনি? আমার আর ঘুম কোথায়? সেদিনের পর থেকে তো আমি একদিনও ঠিক করে ঘুমোতে পারিনি। আমার ঘুম তো সব সেদিনই উড়ে গেছিল, যেদিন দীপু বাবু আমার সাথে ওইভাবে বিশ্বাসঘাতকতা করেছিল। নিন। আপনি এখন যদি পড়াশুনো করতে চান তাহলে করে নিতে পারেন। কাল কিন্তু অনেক সকাল সকাল বেরোতে হবে। আমি নিজে আপনাকে ড্রাইভ করে নিয়ে যাব। কি হলো অপু? কি হয়েছে? হ্যাঁ, দেখি 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 কি হয়েছে। কিছু হয়নি মা। কিছু হয়নি মানে? হাতটা দেখি। হে বাবা, হাতটা কেটে গেছে তো। এইভাবে চামচ কেউ চেপে ধরে? তোকে নিয়ে যে আমি কি করবো কে জানে। দধি মঙ্গলের সময় তুই হাতটা কেটে রক্তারক্তি করলি? হ্যাঁ, আরে বাবা, এটা তো অশুভ লক্ষণ। মাসিমা, কি হবে তাহলে? কিছু হবে না মা। এর আগেও তো আমার কত হাত পা কেটে গেছে, কত রক্তপাত হয়েছে। তোমরা তো জানো আমি কতটা দোষী। জানো না, সবাই বলতো এরকম গেছো মেয়ের কখনো বিয়ে হবে না। এর হাবভাব একদম লক্ষ্মীমন্ত নয়, অলক্ষ্মী মেয়ে আমি। কিন্তু দেখো, আজ আমি কত লক্ষ্মীমন্ত হয়ে গেছি, আমার বিয়েও হচ্ছে। তাই বলছি, অশুভ অলক্ষ্মী বলে কিছু হয় না মা, কিচ্ছু হয় না। বাবা রে বাবা, সত্যি অপু, তোর সঙ্গে না আমরা কথায় কেউ পেরে উঠবো না। এই চলো তো, চলো জল সইতে যাই, নাহলে আবার বেলা হয়ে যাবে। চলো, এই আয়, আয়, চল চল চল, চল। শুভু, তুই যাবি না? হ্যাঁ মা, তোমরা যাও, আমি আসছি। এই দেখি দেখি হাতটা দেখি। এই ছাড় না। এ বাবা, এ তো অনেকটা কেটে গেছে রে। খুব লাগছে না রে? দাঁড়া, তুই বস, আমি ওষুধ নিয়ে আসি এক্ষুনি। কোনো দরকার নেই দিদি ভাই, তুই যা। কিন্তু অপু, তুই যা না।
আমার কি আনন্দ হচ্ছে রে, সত্যি কতদিন পর একটু বেড়াতে যাওয়ার সুযোগ পেলাম বল। হ্যাঁ ভাগ্যিস জেঠিমনি পারমিশনটা দিল, না হলে তো হতোই না। আর ছোটদা ভাই যদি ব্যাঘাত ঘটাতো তাহলে তো আরোই হতো না। থ্যাংক ইউ রে ছোটদা ভাই আমাদের ঘুরতে নিয়ে আসার জন্য। সত্যি আজকে আমার যে কি মজা হচ্ছে না আমি বলে বোঝাতে পারছি না রে। আজকে কোনো পড়াশোনা নেই, কোনো চাপ নেই, সারা দিনটা ঘুরবো। তার চেয়েও আমার যেটা ভেবে সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে যে আমরা এরকম একটা গ্রামের পরিবেশে গ্রামের বাড়িতে একটা দিন কাটাবো। আমার না এরকম জায়গা খুব ভালো লাগে রে। কিন্তু একটা দিন বলিস না, বল একটা বেলা। তার কারণ তো আবার কিছুক্ষণ পরেই সবাই এসে আমাদেরকে টানতে টানতে নিয়ে চলে যাবে। তোরা থামবি? তখন থেকে শুধু বক 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 করে যাচ্ছে, চুপ করে বসতে পারিস না একটু? ওখানে গিয়ে যদি বেশি বাড়াবাড়ি করিস না একদম সোজা বাড়ি পাঠিয়ে দেবো বলে রাখলাম। ও মা, তুই বাড়ি পাঠিয়ে দেবো বললেই হলো না কি বল? তুই বাড়ি পাঠাতে চাইলেও না জেঠিমনি আমাদেরকে বাড়ি পাঠাতে বারণ করবেন। তার কারণ তাতে তো জেঠিমনিরই অসুবিধে, তাই না? মানে কি বলছিস কি তুই? জেঠিমনি আমাদের এখানে তোর সাথে কেন পাঠিয়েছে জানিস? তার কারণ তোর সমস্ত কিছু আপডেট যাতে জেঠিমনিকে দিতে পারি তাই। মানে এই ধর তুই কোথাও যাচ্ছিস বা কি করছিস না করছিস, কার সাথে কথা বলছিস, সেই সমস্ত কিছু জেঠিমনি আমাদের কাছ থেকে ফোন করে খবর নিচ্ছেন রে। খুব পেকেছিস তোরা, তাই না? গাড়িটা থামিয়ে না এক্ষুনি বাড়ি ফেরার বাসে তুলে দেবো তোদের, তখন ঠিক হবে তো? এবার না 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 সরি ওর হয়ে আমি সরি বলছি, আমাদেরকে নামিয়ে দিস না প্লিজ। আজকের দিনটা একটু আনন্দ করতে দে না রে প্লিজ। তাহলে চুপটি করে বসে থাক এখন। এই পরীক্ষাটা আমি দিতে চাই, এটা আমার অনেক দিনের স্বপ্ন। একবার চাকরি পেয়ে নিজের পায়ে দাঁড়িয়ে গেলে বাবা মায়ের আর কোনো কষ্ট থাকবে না। আপনাকে বিশ্বাস করে আমি ভুল করেছি। আই হেট ইউ দীপু বাবু, আই হেট ইউ। না না অপু, আমি আপনাকে কিছুতেই নিজের স্বপ্ন জলাঞ্জলি দিতে দেব না। আপনার স্বপ্ন পূরণের পথের সমস্ত আলো আমিই নিভিয়ে দিয়েছিলাম, এবার আমি আবার সেই আলোগুলো জ্বেলে দেব। ভরসা রাখুন আপনার দীপু বাবুর ওপর। আমি আর আপনার ভরসার অমর্যাদা করব না। গণেশাদি নানা দেবতা পূজা পূর্বকং গন্ধ অধিবাস মার্কেন্ডেয়ং পূজা কর্মণি পুণ্যাহং ভবন্ত ব্রুবন্তু। আমার প্রাণচঞ্চল ছোট মেয়েটা এইভাবে পাথর হয়ে গেল কেন? তবে কি যা হয়েছে সব আমার জন্যে? কিন্তু আমি তো যা করেছি সব ওর ভালোর জন্যই করেছি। আর ও তো নিজেই বিয়েতে মত দিয়েছে। তাহলে কেন এরকম হয়ে গেল মেয়েটা আমার? কেন ঠাকুর? ছাদনা তলায় রেখে দাও। একটু ছাদনা তলায় রাখো তো। হ্যাঁ রেখে দাও। এই চ তোমরা বসো, একটু বসো। তোমরা এসে গেছো? হ্যাঁ এই বলছি গায়ে হলুদের তত্ত্ব এসছে? হ্যাঁ ওরা গায়ে হলুদের তত্ত্ব নিয়ে বেরিয়ে গেছে, বাবা একটু আগে ফোন করেছে। বাবা কোথায় তোর? বাবা ওই বৃদ্ধিতে বসছে। আর রবি? রবি মিষ্টি আনতে গেছে, আমি একবার খাওয়ার জায়গাটা গিয়ে দেখে আসছি। এই দাদা শোন না, বলছি যে অপু কোথায় রে? আরে বাবা অপু কোথায় থাকবে, অপু বাবার পাশে বসছে বৃদ্ধিতে। দাঁড়া আমি খাওয়ার জায়গাটা গিয়ে দেখে আসছি। আমি মা ঘরে যাচ্ছি। বড় মা, হ্যাঁ বলো। একটু চা হবে গো? হ্যাঁ আমি দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি, বসো। বৃদ্ধি হয়ে গেছে? হ্যাঁ হয়ে যাবে, এক্ষুনি হয়ে যাবে। আচ্ছা পরমা, ছেলের বাড়ি থেকে কিন্তু গায়ে হলুদের তত্ত্ব বেরিয়ে পড়েছে। আপ্যায়নের ব্যবস্থা রেখো। সুপুমা লক্ষ্য রাখিস কিন্তু। আমি এক্ষুনি চা বসাচ্ছি। হ্যাঁ বসিয়ে দাও।
ওমা, এখন আবার কে এলো? ও মা, তোমরা এসে গেছো? এসো এসো, ভেতরে এসো। এই সুপু, দেখ কারা এসেছে। হ্যাঁ মা, ডাকছিলে? ও মা, ছোট ঠাকুরপো, তোমরা এসে গেছো? এসো এসো। মেঘা, বর্ষা, তোমরাও এসো। এসো ভেতরে এসো, এসো এসো। এই দেখো দেখো কারা এসেছে, দেখো। আসবেই তো, আসবেই তো। আমি তো আরো আগে আসতে বলেছিলাম গো। কি বাবা, আমি তোমায় বলেছিলাম না যে 2 দিন আগে আসতে হবে, তোমাকে আমার সঙ্গে হাতে হাতে কাজ করতে হবে? কি বলেছিলাম কি না? তবু এত কাজের চাপের মধ্যে এই যে সকাল সকাল এসে পড়েছো না বাবা, আমি যে কি খুশি হয়েছি আমি তোমায় বলে বোঝাতে পারবো না। তুমি তো আমার কথা রেখেছো। হ্যাঁ হ্যাঁ মেসোমশাই, আসলে সকাল সকাল চলে এলাম কারণ আমার এখানে কিছু কাজও ছিল। অপু, অপু, আপনি কি এইভাবে মুখ ঘুরিয়ে থাকবেন? এইভাবে একবারও আমার দিকে ফিরে তাকাবেন না? এত ঘৃণা আমার ওপর? অপু, আমি আজ সব ঠিক করে দেব, সব ঠিক করে দেব আজ। কারণ আপনার এই ঘৃণা নিয়ে আমি বাঁচতে পারবো না। আপনার চোখের এই চাউনি যে আমায় সারা জীবন তাড়া করে বেড়াবে। তোমরা সবাই বসো না। না না মাসিমা, আমরা ঠিক আছি, সব ঠিক আছে, আপনি চিন্তা করবেন না। কি অপু, আজ তো বিয়ে, নিশ্চয়ই খুব আনন্দ হচ্ছে, তাই না? ঠাকুরমশাই, আর কতক্ষণ সময় লাগবে বলুন না? আমি আর বসে থাকতে পারছি না এখানে। একটু পরেই আমার গায়ে হলুদ হবে। আমার শ্বশুর বাড়ি থেকে আমার হবু স্বামীর গায়ে ছোঁয়ানো হলুদ আসবে। আর কতক্ষণ এখানে বসে থাকবো বলুন না? অপুমা, এত তাড়াহুড়ো করতে নেই, শুভ কাজ না। আচার অনুষ্ঠানগুলো তো ঠিকঠাক করে পালন করতে দিবি নাকি? হ্যাঁ মা, আমি আমার বিয়ের সব আচার অনুষ্ঠান ঠিক করে পালন করব। এই দেখো না, সকাল থেকে আমি না খেয়ে উপোস করে আছি। কোনো দিন এতক্ষণ উপোস করে থেকেছি বলো তো মা? আমার তো মিনিটে মিনিটে খিদে পায় মা। আমি তো একদম খিদে সহ্য করতে পারি না, কিন্তু তাও তো আজকে আমি খিদে সহ্য করে রয়েছি বলো। আমি সব আচার নিয়ম মানছি মা, সব নিয়ম পালন করছি। কেন জানো তো? শুধুমাত্র আমার হবু স্বামীর মঙ্গলের জন্য। বাবা, তুমি এত কিছু মানো নাকি? হ্যাঁ, এখন তো সব মানি। যাও বাবা, ভেতরে গিয়ে বসো, বসো, যাও। মেসোমশাই, আপনি চিন্তা করবেন না, আমরা ঠিক আছি। আমরা তো আজকে সারাদিনই আছি। আপনি এক কাজ করুন না, বৃদ্ধির কাজটা সেরে নিন। আমি বরং একটু সবার সাথে হাত লাগিয়ে দেখি কি কি কাজ বাকি আছে। সেজে বৌদি, মাসিমা, আপনারা একটু ভেতরে চলুন না। এসো বাবা, এসো। ঠাকুরমশাই, আপনি মন্ত্র বলুন। হ্যাঁ উপমা, এবার তুমি মা ষষ্ঠীকে একটু পুষ্প অর্পণ করো। দ্বিভুজং দ্বিভুজং হেম হেম গৌরাঙ্গিং গৌরাঙ্গে রত্নালঙ্কার। আমি আমার অপুকে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। এ কোন অপু? একদম অচেনা, একদম অজানা।
এসো বসো না, তোমরা বসো। শুভ, ওদের জন্য একটু দইয়ের ঘোল করে নিয়ে আয় তো, অনেকটা পথ এসেছে তো। হ্যাঁ মা, এক্ষুনি যাচ্ছি। না না সেজ বৌদি, মাসিমা আপনি ব্যস্ত হবেন না প্লিজ। সেজ বৌদি তুমি এখানেই থাকো। মাসিমা এটা এটা ধরুন, এটা মা বাবা অপুর জন্য উপহার হিসেবে পাঠিয়েছেন। এগুলো কি বাবা? এতে গয়না আছে। অপুর বিয়ের জন্য মা বাবা উপহার দিয়েছেন। এতে হাতের, কানের আর গলার সেট আছে। অপুকে এটা পরিয়ে দিন প্লিজ। ছোটদা ভাই, গয়নাগুলো বের করে দেখা। হ্যাঁ এই যে মাসিমা, এগুলো মা পাঠিয়েছেন। এটা হচ্ছে গলার সেট। আর এটা আমার মনে হয় অপুর খুব পছন্দ হবে।